হ্যালো গাইস, আমি বাবাই চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই সুন্দর একটি ভিডিও, কারণ অনেকে ভিউয়ার্সরা জানতে চাও বর্ধমানের মধ্যে কোথায় কেজি দরে খাতা পাওয়া যায়, সেই সব তথ্য আজকের ভিডিওতে তুলে ধরবো। আশা করি তোমাদের ভালো লাগবে। তোমরা শুধু ভিডিওটা দেখো, আর কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে লেখো, তো আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে, তারপর কমেন্ট করবে, আমারও ভালো লাগবে, আমিও জানতে পারবো যে হ্যাঁ তোমরা দেখছো। তো চলো ভিডিওটা শুরু করা যায়। চলে আসলাম সেই শপে, যে শপের কথা তোমরাই আমাকে বলছো, চাইছো যে এরকমই একটি শপ তোমাদেরকে খুঁজে দিতে হবে যেখানে কেজি দরে খাতা পাওয়া যায়। সেরকমই একটি শপে আমরা চলে আসলাম এবং তোমাদের দেখাবো। এই শপটা খুঁজতে কিন্তু তোমাদের বেশি অসুবিধা আশা করি হবে না, কারণ রাস্তা ঠিক পাশেই। ঠিকানাটা তো অবশ্যই বলবো, কিন্তু ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলে তোমরা ঠিকানাটা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ এখানে কত খাতা, কারণ এইখানেই কিন্তু সেই কেজি দরে খাতা বিক্রি হয়। পুরো ডিটেলস বলবো, ফোন নাম্বার সহ বলবো। তোমরা শুধু ভিডিওটা দেখবে, পুরোটা দেখে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো এইখানে কিন্তু বাইরে থেকেও আসে, অনেক কাস্টমার আসে। তোমরা শুনবে, আস্তে আস্তে শুনবে, ভিডিওটা দেখলে পুরো ডিটেলসটা তোমরা বুঝতে পারবে। তো এখানে বাইরেতেও খাতা সাপ্লাই হয়, কারণ এখানে কেজি কেজি খাতা বাইরে সাপ্লাই হয়। তো সবই জানতে পারবে, তোমরা জাস্ট ভিডিওটা দেখো। এবং এই শপের যিনি আছেন, ওনার মুখেই তোমরা ডিটেলস জানবে। ওনার কাছ থেকেই শোনাবো যে এই শপে আসতে গেলে কিভাবে আসতে হয় এবং কিভাবে মাল সাপ্লাই হয়, সবকিছু। নমস্কার কাকা। নমস্কার। তো খুবই ভালো লাগলো। আমাদের ভিউয়ার্স যারা আছে অনেকেই জিজ্ঞেস করে যে এরকম কেজি দরে খাতা বর্ধমানের বুকে কোথায় পাওয়া যায়। আমরা যতদূর জানি কলকাতায় এইসব জিনিস বেশি পাওয়া যায়, তো বর্ধমানের বুকে পাওয়া যায়, এটা বিশাল ব্যাপার। তো যাই হোক, আচ্ছা। তো এইখানে যেটা দেখলাম, যে ঢুকতেই দেখলাম যে মাপকাঠি যে জায়গাটা ওইটা আছে, ওইটা আছে। হ্যাঁ, তা ওইটা কি ওই খাতা সব ওজন করে দেওয়া হয়? খাতা এখানে ওজনেতেই দেওয়া হয়, পিসের কোনো ব্যাপার নেই। যদি গাড়ির 1 পিস 2 পিস লাগে সেটাও ওজনেতেই দেওয়া হয়। ওজনেই দেওয়া হয়। আচ্ছা। তো একটু যদি দেখান আর কি, যে খাতাগুলো কিরকম কোয়ালিটি। এই ধরুন আপনার এই যে খাতাগুলো দেখতে পাচ্ছেন, খুবই বাচ্চা ছেলেরা যারা বক্স খাতার মধ্যে লেখে, আচ্ছা হ্যাঁ, তাদের ক্ষেত্রে এই ধরনের খাতা দেওয়া হয়। হ্যাঁ। আবার ধরুন একটু ইংরেজি লিখবে, তার জন্য এই ধরনের ইংলিশ খাতা আছে। আচ্ছা, ইংলিশ খাতা শুধু সাদা কাগজের উপরে ধরুন অঙ্ক করবে, তার জন্য এই ধরনের আছে। এই খাতাগুলো সব ব্র্যান্ডেড খাতা তো? হ্যাঁ, এটা ধরুন আমাদের নাম দিয়ে বা আমাদের কোনো কোম্পানির নাম দিয়ে আমরা এই ধরনের খাতা বানানো হয়। এই খাতা আমরা ওজনেতেই দিই। এই খাতা বাজারের কাস্টমারের মুখ থেকে শোনা, আচ্ছা, কেউ নেয় 25, কেউ নেয় 30। আমার এটা ওজনে নিলে অনেকটাই কম হয়। অনেকটাই কম হয়। আচ্ছা, তো হোলসেলে কেউ যদি ব্যবসা করতে চায়, আপনার সাথে যোগাযোগ করতে চায়, তাহলে তার পক্ষে সুবিধা বেশি। তার পক্ষে অনেক সুবিধা আছে, নিজে ব্যবসা করতে পারবে এবং প্রফিটের একটু ব্যাপারটা যেটা সেটাও সে করতে পারবে, কিন্তু কাস্টমারের সুবিধা হবে। কাস্টমার সুবিধা। আর যদি নতুন ব্যবসা শুরু করলো, তার যদি কোনো প্রবলেম হয়, সে গাইডনেস এর ব্যাপারটা আপনার কাছে পাওয়া যাবে? টোটাল যে গাইডের ব্যাপারটা সেটা আমি বলে দেবো, কিভাবে করতে হবে, কতদিনে বিক্রি করতে হবে, কি প্রফিট নিয়ে ব্যবসাটা করলে কাস্টমারের সুবিধা হবে, সেগুলো আমি সবকে গাইড করে দেবো। সম্পূর্ণ গাইড করে দেবো। আচ্ছা, এইখানে বড়দের থেকে ছোটদের সমস্ত রকম পাওয়া যায়। আপ টু 1 থেকে আরম্ভ করে গ্র্যাজুয়েশন লেভেল পর্যন্ত যা যা খাতা, সব খাতা হবে। আচ্ছা। ধরুন আমাদের অনেকে জিজ্ঞেস করে যে এরকম কার্ড, যেটা আপনি বললেন যে পিছনে দেখাও যাচ্ছে কার্ডের, তো এই কার্ডের এইগুলো আপনি করেন? বিয়ের কার্ডের ব্যবসাটা হচ্ছে মেন। আচ্ছা। আর খাতাটা হচ্ছে বিয়ের খাতাটা হচ্ছে বিয়ের কার্ডটা হচ্ছে মেন। আচ্ছা। এইটা হচ্ছে আমার একটা শখের ব্যাপার। আমি ভালো জিনিস বর্ধমানবাসীকে বা বর্ধমানের সার্কেলে যারা থাকে তারা ভালো জিনিসটা আমার কাছে এসে পাবে। আচ্ছা। তার সেই হিসেবে আমি বিভিন্ন রকম দিল্লি, বোম্বে, জয়পুর, যেখানে যেখানে আমাদের বাইরে যত ভালো ভালো স্যাম্পেল আছে, সব স্যাম্পেলের সেট নিয়েছে আমি এখানে কাস্টমারকে দেখে কাস্টমারকে কার্ডের সাপ্লাই দিই। আচ্ছা, মানে দেখান বলতে কি হোয়াটসঅ্যাপে কেউ যদি চায়? না, হোয়াটসঅ্যাপে আমাদের এই কার্ডের ডিজাইন গুলো একটু এদিক ওদিক হয়ে যায়, তাই কারণে আমরা হোয়াটসঅ্যাপে বেশি ছাড়তে যাই না। বিশেষ কোনো চেনাশোনা থাকলে সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপে কিছু পাঠাই, তাহলে আমাদের দোকানে এসে ভালোভাবে বসে কার্ড পছন্দ করলে তাদের ক্ষেত্রে ভালো হয়। মানে একবার ভিজিট করার পর তারপর চেনা পরিচয় হয়ে গেলে তারপর সেটা হয়। কারণ যোগাযোগে যদি আসেন, আচ্ছা, তখন হয়তো তাদের সুবিধা দেওয়া হলো বা ইয়ে করা হলো।
আচ্ছা, তাহলে তাদের এক্সট্রা কিছু সুবিধা হবে। এক্সট্রা সুবিধা। আচ্ছা, তা আমাদের ভিডিও দেখে যদি কেউ আসে এক্সট্রা প্রফিট হবে তো কিছু? অবশ্যই অবশ্যই, এটা বলতে হবে যে আমি এই কোম্পানি থেকে মানে দেখলাম, ইউটিউব চ্যানেল থেকে আসছে। হ্যাঁ, হ্যাঁ, দেখে তারপরে আসার জন্য আমরা এটাতে আপনার কাছে এলাম, আপনারা যে ভালো জিনিস পাবো বলে, সেক্ষেত্রে আমাদের যেটা করণীয় আমরা করবো। আচ্ছা আচ্ছা, কেজি মোটামুটি কত টাকা হতে পারে কেজি খাতাগুলো? দেখুন 75 থেকে 120 টাকার মধ্যে কেজি আছে। 75 টাকা আছে, 80 আছে, 85 আছে। এটা সমস্ত রকমের কোয়ালিটি? সমস্ত রকম, বিভিন্ন পেপারে বিভিন্ন রকম দাম। এই পেপার হিসেবে আমাদের খাতার কেজি হয়। আচ্ছা, যেমন 75 টাকা কিলো যে খাতাটা, সেটা যারা আপনার রাফ ব্যবহার করে তাদের ক্ষেত্রে ওই খাতাটা চলে। বাচ্চা ছেলেদের খাতা পাকা একটু ভালো দিতে হয়, সেক্ষেত্রে তাদের দামটা একটু আলাদা থাকে। আচ্ছা, একটু বড়দের ক্ষেত্রে তাদের বেশি খাতাটা লাগে, তাদের কিছু দাম কমিয়ে দিতে হয়। আচ্ছা, এইভাবে আমরা খাতাটাকে বিক্রি করি। আচ্ছা। আর বেশিরভাগ মানে এখান থেকে হোলসেলটা বেশি হয় নাকি? হচ্ছে তো, দোকানদাররাও বেশি নিয়ে যায়। দোকানদার তার নিয়ে গিয়ে, থেকে বড় জিনিস হচ্ছে পাবলিক হ্যাঁ একটু সুবিধা যেখানে পায় অবশ্যই। সেখানে আসার চেষ্টা করে, তো আমরা দেখি পাবলিক বেশি আসে। আচ্ছা আচ্ছা, পাবলিকটা বেশি দেখি। পাবলিকটা বেশি আসে। কোথা থেকে তাও মোটামুটি আসে? বাইরে থেকে আসে তো? আমার এইদিকে সুরে কান্না, এইদিকে একলকি ইন্দাস, আচ্ছা, এইদিকে আপনার কাটোয়া কান্না, মন্তেশ্বর, এইদিকে মানে বলছি মোটামুটি বাইরে থেকে অনেকেই আসছে। আর এইদিকে আপনার ধরুন খন্ডঘোষ, খন্ডঘোষ খন্ডঘোষের এরিয়া থেকে অনেক কাস্টমার আছে, জামালপুর, রায়না, সুরে কান্না। আচ্ছা আচ্ছা, গুড়াপ। এমনি ধরুন কোনো কাস্টমার ধরুন বললো যে এরকম আমার এত পিস লাগবে বা এত কেজি লাগবে, মাল সবসময় অ্যাভেলেবেল পাওয়া যাবে? অ্যাভেলেবেল সব, আমার পিছনে ঘর, উপর আমার ঘর, আমার গোডাউন, সব জায়গায় মাল রাখা আছে। সব জায়গায় রাখা আছে। আচ্ছা, এই সবটা মানে কখন কখন খোলা থাকে? সপ্তাহে সকাল দিকে 10টায় খোলা হয়, রাত্রে 9টায় বন্ধ করা হয়। আর দুপুরবেলা টাইমটা? দুপুরবেলা এখন আর বন্ধ থাকে না, খুব গরম যখন ছিল সেই সময় দুপুরে বন্ধ থাকতো, এখন সারাক্ষণ খোলা থাকে। আচ্ছা, কিছু যদি আর কি কার্ডের স্যাম্পল একটু দেখান কিছুটা। যেমন এই ধরনের যে কার্ডগুলো রয়েছে, আচ্ছা, এই ধরনের একটা কার্ড আছে মোটা বোর্ডের ওপরে। আচ্ছা, এগুলো সব আপনারাই তৈরি করেন? হ্যাঁ, এগুলি আমরাই সব তৈরি করছি। এখন যেমন ড্রাই ফ্রুটস এর উপর একটা কার্ড তৈরি হচ্ছে, টেস্টিং চলছে, ওখানেও ভাঁজ হচ্ছে। আচ্ছা, ওখানেও ভাঁজ হচ্ছে, ওখানে আমার মিসেস ভাঁজ করছে। সমস্ত ইউনিক পদ্ধতিতে তৈরি করা হয় নাকি? হ্যাঁ, একদম নতুনত্ব ডিজাইন, নতুনত্ব কালেকশন। এখনো আমাদের 1 সপ্তাহ পর নতুন স্যাম্পল উঠবে। দেখুন পান পাতার উপরে কার্ড, এটা তো মানে খুবই সুন্দর একটি। এই দেখুন পুরোটাই খুবই সুন্দর। এছাড়াও আমার ডিজাইন দেখাচ্ছি। হ্যাঁ, শোকেসের মধ্যে যে ডিজাইনের কার্ড রয়েছে এগুলো আগের বছরে, এগুলো অর্ধেক বেশিরভাগটাই আমার বাদ চলে যাবে, নতুনত্ব ডিজাইন সব ঢুকবে আবার। আচ্ছা আচ্ছা, এগুলো মানে আগের বছরে? এইগুলো যেমন আগের বছরে সব ডিজাইন ছিল। আচ্ছা, মানে আপনাদের এখানে বছর বছর আপডেট হয়? এটা নিচে দিয়ে নামান। হ্যাঁ, এইগুলো হচ্ছে সব আগের বছরের ডিজাইন, এগুলো আমার কাছে সব পুরানো। আচ্ছা, এবছর আবার সব নতুনত্ব ডিজাইন ঢুকবে। আচ্ছা, ঠিক আছে। বাহ, খুবই সুন্দর। আপনাদের এখানে মানে বছর বছর চেঞ্জ হয় নাকি? হ্যাঁ, আর আমার এখানে মা তারা এখানে সামনেই থাকেন। আচ্ছা আচ্ছা, আমি তারা মা, গুরুদেব আমার, আর ওইদিকে আমার গণেশ লক্ষ্মী। আচ্ছা, আমার দোকানের সামনেও তারা মা। আর আপনাদের এখানে যে মা তারা পেপার গুলো যেগুলো আছে, জেরক্স পেপার, এগুলো পাওয়া যায় তো? এগুলো, হ্যাঁ, এগুলো পাওয়া যায়। এইগুলো কাস্টমার আসছে, কাস্টমারকে দিতে হয়, কাস্টমার তো ফেরত দেওয়া যায় না। আচ্ছা, অতএব এই কারণের জন্য এগুলো কি কেজি ধরে না? না, এগুলো প্যাকেট হিসেবে। প্যাকেট হিসেবে কাস্টমার এসে জিজ্ঞেস করে তো, কাস্টমারের জন্য তো কিছু রাখতেই হয়। মানে তাও হোলসেল রেটেই দেন? হোলসেল রেটেও পেয়ে যাবে। প্যাকেটে যদি কেউ নেয়, খুচরো যা হয় তার থেকে প্যাকেটেতে দামটা কম হয়, সেক্ষেত্রে করে দেওয়া হয়। আর খাতা তো যত কেজি নিতে চাইবে ভিউয়ার্সরা তত কেজি পেয়ে যাবে। খাতার কোনো অসুবিধা নেই, খাতার গোডাউনে সবসময় স্টক থাকে। এছাড়াও বাচ্চা ছেলেদের পেন পেন্সিল যেটা লাগে সেটা আমার এইখানে শোকেসের মধ্যে সব দেওয়া আছে। আচ্ছা, পেন পেন্সিল এগুলো। আচ্ছা, আপনাদের উপরেও খাতা আছে নাকি? উপরেও খাতা, পিছনে গোডাউনেও খাতা, মানে পিছনে ঘরেও খাতা। স্টকটা দেখুন, পিছনে স্টকটা দেখুন। আচ্ছা,
ভিতর দিকটাতে লাইটটা দেওয়া নেই, ভিতরে স্টক আছে। তো দেখতে পাচ্ছ তোমরা কত খাতা, মানে সব কেজি দরে বিক্রি হচ্ছে। এটা মোটামুটি আমাদের ধরুন খাতার যে বিজনেস, এটা বর্তমানে প্রথম আমি করি। আচ্ছা আচ্ছা। এখন এর মানে সাড়া পেয়েছি। আমি চাই মানুষ আরো আসুক, এসে তারা দেখুক এখানে খাতা কতটা সুবিধা পাওয়া যায়। এসে দেখলে তবে বুঝতে পারবে এখানে কতটা সুবিধাতে খাতাটা পাওয়া যায়। হ্যাঁ, কারণ বর্ধমানে এটা অনেকেরই অজানা। এছাড়াও বর্ধমানে বসে যারা ভাবছে যে না আমরা একটু নতুনত্ব বিয়ের কার্ডের ব্যবসা, মানে বিয়ের কার্ড করবো ছেলে বা মেয়ের, আচ্ছা, সেক্ষেত্রে আমরা চিন্তা ভাবনা করি যে এরা তো কলকাতায় যায়, এখানে তো বিভিন্ন জায়গা থেকে কার্ড করতে যায়, সেটা যদি আমি বর্ধমানে বসে তাদেরকে সার্ভিস দিতে পারি অবশ্যই। তা সেই কারণের জন্য আমার নতুনত্ব এই যে ধরুন কার্ডটা, এই যে ছেলে মেয়ের উপরে যে কার্ডটা, হাতের কার্ডগুলো, এইগুলো ধরুন বাইরে থেকে আনার একটা মানুষের পক্ষে কখনোই সম্ভব নয়। সেই কার্ডগুলোকে আমি এনে তাদেরকে তৈরি করে তাদের ছেলে মেয়ের বিয়েতে সেই কার্ডটাকে নিয়ে যেয়ে তারা নেমন্তন্ন করতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব রকম ব্যবস্থা আছে। আর কেউ যদি হোলসেলে দোকান নতুন খুলতে চায় সেও আপনার কাছে গাইড পেয়ে যাবে বর্ধমানের বুকে যদি কেউ আছে। দেখুন আমি কার্ডের হোলসেলের বিজনেসটা করতে পারি না, জায়গাটা যেহেতু শর্ট আছে, অল্প জায়গার মধ্যে আমি কাস্টমাইজ বেশি করতে চাই, মানে কাস্টমারকে দেওয়াটাই বেশি পছন্দ করি এবং কাস্টমারকে ভালো জিনিসটা দিলে তাতে নাম হয়। আচ্ছা, সেক্ষেত্রে আমার মা তারার নামটা যদি থাকে ব্যাস আমার সেটাই পাওয়া। আচ্ছা, একদম একদম ঠিক কথা। আমি তারা মাকে নিয়ে থাকি, ও যদি আনন্দ করে আমার দিকে ছড়িয়ে দিতে পারে আচ্ছা এই ভিডিওটা, তা আমি জানবো যে তারা মাই আমাকে দিয়েছে, আর তারা মায়ের জন্য কাস্টমারের সুবিধা হোক এটাই আমি চাই। আচ্ছা, আর কিছু না। আর না, আমি বলতে চাইছি খাতার কেউ যদি করতে চায়, হোলসেল করতে চায়, নতুন ব্যবসা শুরু করতে চায় বর্তমানের বুকে, তার সম্পূর্ণ গাইড আপনি করে দেবেন? সম্পূর্ণ গাইডটা আমি করে দেবো, কিভাবে করবে টানতে হবে, কিভাবে বিক্রি করতে হবে, পুরো ব্যাপারটা আমি বলে দেবো। আর মিনিমাম একটা অ্যাকাউন্ট আছে নাকি যে রেটে মানে আপনি হোলসেল দিতে পারবেন, এরকম কিছু ব্যাপার আছে না? যা খাতার ক্ষেত্রে দেখুন, সব রকম খাতা নিতে গেলে, সব রকম একটা ব্যবসা শুরু করতে গেলে মোটামুটি তাকে 10 কিলো করে খাতা নিয়ে যেতেই হবে। আচ্ছা, সব রকম আইটেম। এবার 10 রকম করে আইটেম নিতে গেলে মোটামুটি আমরা ধরুন 10টা বা 12টা যদি আইটেম থাকে 120 কিলো খাতা নিতেই হবে। আচ্ছা, তো সেই কারণের জন্য আমরা দেখলাম যে তাদেরকে বলে দিই যে ভাই দেখো তোমরা এইভাবে যদি নিতে পারো তোমার ব্যবসাটাকে তুমি দাঁড় কাটাতে পারবে। কোনো সময় অক্সিজেনে হয়তো কোনো একটা কাস্টমার এলো, তাকে আমাকে বোঝাতে হয় ঠিক আছে তুমি ভাই 5 কিলো করে নিয়ে যাও বা 3 কিলো করে নিয়ে যাও, নিজে শুরুটা করো। আচ্ছা আচ্ছা, আপনাদের মানে অনেক কলকাতায় যেরকম দেখি যে বলে যে 10,000 5,000 নিয়ে আসতে হবে, তাহলে এখান থেকে হোলসেল রেটে মাল নিয়ে যেতে পারবে। আমার কাছে ওটা পয়সা করি ব্যাপার না, আমার এখানে স্লিপ করে যতটা হবে আমাকে পেমেন্ট দেবে, আমি তাকে মাল দিয়ে দেব। একদম খুবই ভালো জিনিস এই জিনিসটা। তো ভিউয়ার্স যারা আছে তারা যদি ফোন করে আসে সবথেকে বেশি সুবিধা। আচ্ছা, তা আপনার ফোন নাম্বার? আমার ফোন নাম্বার হচ্ছে 9732153753। আচ্ছা, আরেকবার বলুন। 9732153753। আচ্ছা, এই নম্বরে আপনারা কখন কল করতে পারবে? সকাল 10টা থেকে রাত্রে 9টা পর্যন্ত। 9টা পর্যন্ত। তো আপনাদের অ্যাড্রেসটা কি আছে? আমাদের একবার ভালো করে দেখিয়ে দিচ্ছি, লাইভে দেখিয়ে দিচ্ছি যে তোমাদের যাতে বুঝতে অসুবিধা না হয়। এই যে রাস্তাটা দেখতে পেলে তোমাদের দেখালাম, ওইটা কিন্তু গণেশ মিষ্টান্ন ভান্ডারের ঠিক পাশের রাস্তা। পৌরসভা অফিস, তো পৌরসভা অফিসে দেখো লেখাই আছে বাংলা সহায়তা কেন্দ্র বর্ধমান পৌরসভা। তো ওইটা একটু পার করে, একটুখানি পার করেই কিন্তু তোমরা এই শপটা পেয়ে যাবে, কেজি দরে যেখানে খাতা বিক্রি হয় সেই শপটা তোমরা পেয়ে যাবে। এটা কিন্তু আর একটা রাস্তা দিয়ে তোমরা এই শপের মধ্যে আসতে পারো। রাস্তা কিন্তু অনেকগুলো আছে, যেমন তোমাদের বলছি বর্ধমান বিগ বাজারের রাস্তা দিয়েও কিন্তু তোমরা আসতে পারো, যেটা আগে বিগ বাজার নাম ছিল, এখন অন্য নাম হয়েছে। তো ওই রাস্তার পাশ দিয়েও তোমরা আসতে পারো। যারা বর্ধমানে থাকো তারা তো জানোই, আর যারা থাকো না তাদের উদ্দেশ্যে বলবো তোমরা কিন্তু স্টেশন থেকে নেমেই কিন্তু তোমরা ওইখানে গণেশ মিষ্টান্ন ভান্ডার জিজ্ঞেস করবে বা বর্ধমান পৌরসভা অফিস জিজ্ঞেস করবে, তাহলেই হবে। তো বর্ধমান পৌরসভা অফিস পাশ দিয়ে এই শপটায় আসতে হবে। ভিডিওটা এখানে শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। এরকমই সুন্দর সুন্দর মার্কেটিং এর ভিডিও পাবে দেখতে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। আরেকটা কথা, যদি তোমাদের আশেপাশে আমার ভিউয়ার্স যারা দেখছো, আমাকে যারা ভালোবাসো, তো তোমাদের আশেপাশে যদি এরকমই কোনো শপ থাকে বা হোলসেল মার্কেট থাকে অথবা কোনো কারখানা থাকে,
অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমি সেই জায়গায় ভিজিট করার চেষ্টা করব, যাব। তো দেখা হচ্ছে আবার অন্য একটি মার্কেটিং ভিডিওতে। তো চলো টাটা।